হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো রয়েছো। তো তোমাদের জন্য যেটা এই আজকের ক্লাস রয়েছে সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান। যারা ইলেকট্রিশিয়ান ট্রেড নিয়ে পড়াশুনো করছো, আইটিআই করছো, তারা যারা এই বর্তমানে সেকেন্ড ইয়ারে রয়েছো তাদের জন্য এই ক্লাসটি খুব উপকারে আসবে। এই ক্লাসটি যারা এবারে পরীক্ষা দেবে তাদের জন্যই বানানো। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু PYQ অর্থাৎ আগের বারে পরীক্ষায় এসে গেছে এরকম প্রশ্ন, যেখান থেকে তোমরা এইটুকু কথা দিতে পারি তোমাদের 100% এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। ওকে, তো যে সমস্ত আইটিআই স্টুডেন্টরা রয়েছে, নতুন পুরনো, যারা এই বছর অ্যাডমিশন হবে বা যারা এখন পড়াশুনো করছো, তারা প্রত্যেকে কিন্তু এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং নিজের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও, যাতে এটি একটি বড় চ্যানেল হতে পারে, যাতে তোমাদের আরো ভালো ভালো তোমাদের থিওরি ক্লাস সব কিছু আমি যেন তোমাদের আইটিআইটা পুরো কভার করতে পারি আমাদের বেঙ্গলে। ঠিক আছে, তাই তোমাদের এটা দায়িত্ব তোমাদের এই চ্যানেলটাকে বড় করা। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর দেখো, আজকে যে ক্লাসটা হবে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর পিওয়াইকিউ এবং WCS অর্থাৎ ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্সের তোমাদের যে পিওয়াইকিউ সেগুলো নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আজকেই ফার্স্ট ক্লাস এবং আজকেই হচ্ছে গিয়ে লাস্ট ক্লাস। তোমরা যারা সেকেন্ড ইয়ারে ইলেকট্রিশিয়ান ট্রেডের তোমরা যারা এবছর পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই একটি ক্লাস তোমাদেরকে পুরো ফুল নাম্বার পাইয়ে দেবে। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এবং WCS থেকে যা প্রশ্ন আসুক না কেন এর বাইরে আসবে না। তাই প্রত্যেককে বলবো এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখো, এবং এর পিডিএফটি পেতে চাইলে তোমরা ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে তোমাদের টেলিগ্রামের, সেই টেলিগ্রামে জয়েন হয়ে যাও। সেখানে আমি কিন্তু ক্লাসের সাথে সাথে পিডিএফটাও শেয়ার করে থাকি, যাতে তোমরা পরীক্ষার আগে আর একবার রিভিশন করে যেতে পারো। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে। দেখো, আইডেন্টিফাই দ্য সিম্বল ইউজড ফর মাইক্রোফোন ইজ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক সার্কিটস। এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ এগুলোর মধ্যে কোনটি হবে এটা। ঠিক আছে, এখানে দেখো আমাদের যে ছবিটি রয়েছে, দেখো এরকম, দেখো এই যে ছবিটি রয়েছে এই ছবিটি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। এই জিনিসগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে। ঠিক আছে, হুইচ ডিভাইস ইজ ইউজ টু স্টার্ট অ্যান্ড স্টপ এ মিটার। অর্থাৎ কি হবে এটা, অপশন কি হবে, এটা হয়ে যাবে স্টার্টার, STARTER, অর্থাৎ অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, হুইচ ইজ দ্য সিঙ্গেল পোল এমসিবি। অর্থাৎ সিঙ্গেল পোল এমসিবি কোনটা, এখানে সিঙ্গেল পোল এমসিবি। এখানে দেখো প্রত্যেকেই খুব ভালোভাবে দেখতে পাচ্ছ অপশন নাম্বার সি হচ্ছে একটা সিঙ্গেল পোল এমসিবি। নেক্সট দেখো, হুইচ পার্ট রেগুলেটস দ্য হিট ইন অটোমেটিক আয়রন। অর্থাৎ এখানে যেটা রয়েছে 4 নম্বরে সেটা কি, সেটার সঠিক উত্তর হয়ে যাবে কি থার্মোটিক্স সুইচ। অর্থাৎ অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। এই অপশনটা সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো তোমাদের, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য গেট। এই যে গেটটা রয়েছে এই গেটটি তোমাদের নাম কি, এই গেটটির নাম হচ্ছে গিয়ে A&D গেট। A&D গেট, অপশন নাম্বার সি তোমাদের এখানে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো তোমাদের 6 নম্বর, হুইচ ইজ দ্য বল পেন বল পেন হেমার। কোনটি এখানে বল পেন হেমার দেখো তুমি দেখতে পাচ্ছ অপশন নাম্বার ডি তে। এই যে অপশন নাম্বার ডি তে দেখো তুমি বল পেন হেমার কিন্তু এখানে দেখতে পাচ্ছ, অপশন নাম্বার ডি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার, অপশন নাম্বার ডি। নেক্সট প্রশ্ন দেখো, বলেছে আইডেন্টিফাই দ্য বাটন হোল্ডার ইজ দ্য ফলোইং পিকচার। এখানে যে হোল্ডারগুলো রয়েছে, বাটন হোল্ডার কোনটা, এখানে বাটন হোল্ডার যদি আমি বলি সেটা হচ্ছে কি, এখানে দেখো অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ ছবিটি এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। এগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের বারবার ঘুরিয়ে পেরিয়ে কিন্তু এই প্রশ্নগুলোই করা হয়েছে, তাই এগুলো তোমাদেরকে অবশ্যই দেখে যেতে হবে। আইডেন্টিফাই দ্য সিম্বল অফ বাটারফ্লাই। অর্থাৎ এখানে যে সিম্বলগুলো রয়েছে সেই সিম্বলগুলির মধ্যে বাটারফ্লাই সিম্বল কোনটি, এখানে অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো তোমাদের যে প্রশ্নটি রয়েছে 9 নম্বর প্রশ্ন, হুইচ ইজ দ্য ফটো ও ডিওড। অর্থাৎ এই যে ডিওড এই ফটো কোনটে, এটা কিন্তু আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, অপশন নাম্বার সি হয়ে যাবে
একদম সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, আইডেন্টিফাই দ্য ওয়েভ ফ্রম। এখানে ওয়েভ ফ্রম এর মধ্যে যেটা কি হয়ে যাবে, এখানে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এখানে ছবিটা আসেনি, তো যে পিডিএফটি তোমাদের দেওয়া হবে সেই পিডিএফে কিন্তু ছবিটা তোমরা বুঝতে পারবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো তোমাদের যেটা রয়েছে, হুইচ দ্য নোজ পিলার। নোজ পিলার কোনটা? নোজ পিলার হচ্ছে গিয়ে দেখো এখানে কিন্তু অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো কি বলেছে, হুইচ দ্য প্রোটেক্টিভ ডিভাইস। এই প্রোটেক্টিভ ডিভাইস কোনটা? না ফিউজ হয়ে যাবে প্রোটেক্টিভ ডিভাইসের মধ্যে আমাদের যেটা অপশন নাম্বার এতে দেখো দেখা আছে যে কি না ফিউজ হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশন নাম্বার এ। ভোল্টেজ লেস দেন 250 অর্থাৎ 250 ভোল্টেজ ইজ কল্ড, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো অপশন নাম্বার বি এলটি বা লো টেনশন হয়ে যাবে সঠিক অ্যান্সার। লো টেনশন হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো তোমাদের 14 নম্বর প্রশ্ন, যে হুইচ ইজ আ সিম্বল অফ ডিসি মোটর। এখানে ডিসি মোটরের সিম্বল কোনটা হয়ে যাবে? অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। এই যে এই সিম্বলটা হয়ে যাবে কিন্তু তোমাদের ডিসি মোটরের জন্য পারফেক্ট অ্যান্সার। 15 নম্বর দেখো, হোয়াট ইজ দ্য ম্যাটেরিয়াল অফ লাইন ইনসুলেটর। লাইন ইনসুলেটর কোনটা হয়ে যাবে? না পেনিসিলিন ক্লাই, অর্থাৎ এইখানে যে অপশন নাম্বার বি দেখো দেওয়া রয়েছে, এই অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 16 নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য সুইচ ইন দ্য গিভেন পিকচার। এখানে পিকচার দেখে এটা সুইচটার নাম তোমাদেরকে বলতে হবে। কি হবে এখানে? টাম্বলার অর্থাৎ টাম্বল সুইচ, অর্থাৎ অপশন নাম্বার বি কিন্তু এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো তোমাদের আইডেন্টিফাই থ্রি পিন সকেট এখানে দেখতে পাচ্ছি না আমরা। 18 নম্বর প্রশ্ন দেখো, হুইচ ইজ দ্য নট গেট ইন দ্য ফলোয়িং পিকচার। অর্থাৎ এখানে যে রয়েছে কোনটা গেট নয় সেটা আমাদের কি, সেটা হয়ে যাবে ফলোয়িং পিকচারের মধ্যে অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো বলেছে, আইডেন্টিফাই দ্য সিম্বল অফ ডিরেক্ট অল্টারনেটিং কারেন্ট। এখানেও আমাদের ছবিগুলো ঠিক আসেনি, ক্লিয়ার আসেনি এখানে তোমাদের। নেক্সট দেখো তাও রয়েছে এরকম। 21 নম্বর প্রশ্ন আমরা দেখব যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এসি অ্যামিটার। এসি অ্যামিটার কোনটা? এসি অ্যামিটার এইটা হচ্ছে এসি অ্যামিটার, অর্থাৎ অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো তোমাদের যেটা রয়েছে সেটা কি না, সেটা হচ্ছে গিয়ে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সিম্বল। এই সিম্বলটির নাম আমরা কি বলবো? এখানে আমরা বলবো কন্ডেন্সার মাইক্রোফোন অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো বলেছে হুইচ ইজ দ্য স্ট্যাটিক্স মেশিন দ্যাটস ইনক্রিজ or decrease the AC voltage। ট্রান্সফরমার হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এইখানে দেখো এইখানে যে সমস্ত প্রশ্নগুলো আমরা ড্রয়িং এর করলাম তার মধ্যেই কিন্তু তোমাদের কমন চলে আসবে, এগুলোই ঘুরে ফিরে আসছে বারবার, তাই তোমরা এগুলোই ভালো করে দেখে যাও, তাহলে কিন্তু তোমরা পুরোপুরি কমন পেয়ে যাবে। নেক্সট দেখো তোমাদের ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্সের পিওয়াইকিউ নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের বারবার পরীক্ষায় এসেছে। দেখো, হোয়াট ইজ দ্য ইউনিট অফ স্ট্রেনের কি হবে? অপশন নাম্বার ডি হয়ে যাবে কি হবে? নো ইউনিট, কোনো ইউনিট নেই। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য ফর্মুলা ফর এ মাইনাস বির হোল স্কোয়ার আর এ মাইনাস বির হোল স্কোয়ার। এইখানে আমাদের যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য এক্সপেন্ডেড ফ্রম এ প্লাস বির হোল স্কোয়ার আর এ প্লাস বির হোল স্কোয়ার। এখানে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। হুইচ সিম্বল ইজ ইউজ টু এক্সপ্রেস চেঞ্জ ইন লেন্থ। অর্থাৎ এইখানে লেন্থের ক্ষেত্রে যেটা চেঞ্জ হবে সেটা আমাদের কি, সেটা হয়ে যাবে আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এইটা হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশন নাম্বার বিতে। নেক্সট দেখো, হু প্রিপেয়ার দ্য কোজ অফ অফ এক্সটিমেশন। এখানে কি হয়ে যাবে? অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, এস্টিমেটর, আর অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। হোয়াট ইজ দ্য ফর্মুলা ফর এরিয়া অফ দ্য সার্কেল। এখানে কি হয়ে যাবে?
সঠিক অ্যান্সার, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে পাই আর স্কোয়ার। এরিয়া, সার্কেলের এরিয়ার সূত্র কি? পাই আর স্কোয়ার। বলেছে হোয়াট ইজ দ্য নেম অফ এ বুকলেট দ্য rates of various stream আর ইন্ডাক্টেড, অর্থাৎ এখানে যে রয়েছে এর সঠিক অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট, 8 নম্বর প্রশ্ন দেখো, হুইচ অথরিটি পাবলিশড শিডিউল অফ রেটস, অর্থাৎ গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, এখানে দেখো অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য লিউব্রিক্যান্ট এখানে কি হবে? সেখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে টু রিডিউস ফেব্রিকেশন, অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কি হয়ে যাবে? 14x প্লাস 3y প্লাস 50x প্লাস 2y, এখানে সঠিক অ্যান্সার আমরা দেখতে পাবো সেটা হচ্ছে 39x প্লাস 5y। তোমরা ক্যালকুলেশন করে অবশ্যই দেখে নিও। হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ am আর an, এটাকে আমরা কিভাবে লিখবো? am কে লিখবো আমরা am মাইনাস n, ঠিক আছে? এইভাবে আমরা লিখতে পারি। নেক্সট দেখো 12 নম্বর কি রয়েছে, হাউ দ্য প্রফিট গেন ইন এক্সপ্রেস, প্রফিটের ক্ষেত্রে আমরা কোনটা দেব? প্রফিট হলে আমরা যেটা দেব সেটা হচ্ছে পার্সেন্টেজ। হচ্ছে হুইচ হ্যান্ডবুক রেফার্ড বাই মেকানিক ইঞ্জিনিয়ার, এখানে কি হয়ে যাবে? মার্ক স্ট্যান্ডার, মার্ক স্ট্যান্ডার, STNDARD, স্ট্যান্ডার্ড। ওকে। 14 নম্বর প্রশ্ন দেখো, হাউ দ্য ইয়ার ইজ ডোনেটেড ইন সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশন, এখানে কি হয়ে যাবে? অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অর্থাৎ এন হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, অপশন নাম্বার সি। হোয়াট ইজ দ্য এক্সপেন্ডেড ফর অফ এসপি, এখানে কি হয়ে যাবে? সেলিং প্রাইস, এসপির কথার অর্থ হচ্ছে গিয়ে সেলিং প্রাইস। নেক্সট 16 নম্বর প্রশ্ন দেখো, বলেছে হোয়াট আর দ্য ভ্যারিয়াস স্টেজ অফ হিট ট্রিটমেন্ট কি হয়ে যাবে? হিটিং, শকিং অ্যান্ড কোয়াঞ্চিং, ঠিক আছে? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য আদার ট্রিম অফ রকেট রেফারেন্স ইন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, অর্থাৎ অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার হ্যান্ডবুক, অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার হ্যান্ডবুক। এখানে বলেছে দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং জিওমেট্রিক্যাল সেফ সেন্টার অফ গ্রেভিটি লাইন্স ফ্রম দ্য বেস, ইটস বেস ইজ 1/3 অফ ইটস হাইটস, অর্থাৎ এখানে যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ট্রাইঙ্গেল হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। বলেছে হুইচ ইজ ইউজ টু রিডিউস দ্য ফ্রাকশন ইন মেকানিক্স পার্ট, অর্থাৎ এখানে দেখো অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার লুব্রিক্যান্ট হয়ে যাবে সঠিক অ্যান্সার। হোয়াট ইজ দ্য ডোনেট অ্যাজ আই, এখানে কি হয়ে যাবে? ডোনেট অ্যাজ আই হয়ে যাবে সঠিক অ্যান্সার এখানে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন নাম্বার বি। ওকে। হাউ দ্য প্রিন্সিপাল ইজ ডোনেট ইন সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব সেটা ব্যবহার করব পি। ওকে, অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে আমাদের সঠিক অ্যান্সার। 22 নম্বর প্রশ্ন, হুইচ টাইপ অফ স্ট্রেসের কি হবে? সেটা হবে শেয়ার ট্রেস, SHEARTRESS। ওকে। নেক্সট হচ্ছে গিয়ে দেখো 23 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ কালার অফ মেটাল প্লেস হোয়েন হিটেড টু 250 ডিগ্রি সেলসিয়াস হুইচ ডিউরিং দ্য টেম্পারেচার প্রেসার, এখানে কি হয়ে যাবে? অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন নাম্বার বি, এটা হয়ে যাবে কি? ব্রাউন, BROWN, ব্রাউন হয়ে যাবে সঠিক অ্যান্সার। 24 নম্বর প্রশ্ন, হুইচ লাইন ইজ কল্ড অ্যাজ চর্ড, CHORD, এখানে দেখো অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, AB হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট 25 নম্বর প্রশ্ন দেখো, হুইচ দ্য সিম্বল ইজ ইউজড টু ডিনোট কোএফিসিয়েন্ট অ্যান্ড ফ্র্যাকশন, অর্থাৎ এখানে যে অপশনগুলো রয়েছে এখানে দেখো মিউ হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন নাম্বার
বি। ওকে, 26 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ ফেরিকেশনাল ফোর্স or against the মোশনাল মেনশনাল অবজেক্টস, অর্থাৎ এখানে যেটা সব থেকে অপশন যেটা বেস্ট মনে হচ্ছে সেটা হচ্ছে অপশন নাম্বার এ, অপোজিট টু দা অবজেক্ট। ওকে, 27 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্ট্রাকচারস ফ্রম ইন ইফ স্টিল হিটেড ফর অ্যাবাউট 7 to 3 ডিগ্রি সেলসিয়াস। এখানে যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কি অ্যাস্ট্রোনেট, অর্থাৎ অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। 28 কি হয়ে যাবে, হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ ফেব্রিকানসাল ফ্রুটস এগেনস্ট দ্য মেনশনাল অবজেক্টস, অর্থাৎ এখানে যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অবজেক্টিভ টু দ্য অবজেক্ট। ঠিক আছে, নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন কি বলেছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ, এই যে মানটা দেওয়া রয়েছে এর ভ্যালু কি হয়ে যাবে, এর ভ্যালু হয়ে যাবে অপশন নাম্বার সি। তোমরা দেখবে এইগুলো কিন্তু হুবহুব কোনো ডিজিট চেঞ্জ না করে কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো তুলে দেওয়া হয়, তাই তোমাদের উত্তরগুলোও মুখস্থ রাখলে তোমরা সহজেই করতে পারবে, নয়তো ক্যালকুলেশন করলে তো অবশ্যই হবে। 30 নম্বর প্রশ্ন দেখো, হুইচ ইজ দ্য লো অফ ফ্রিকশন, লো অফ ফ্রিকশন কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তোমাদের দেখো 31 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য আদার ট্রিম প্রকেট রেফারেন্স ইন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, রেফারেন্স ইন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, এখানে কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে হ্যান্ডবুক, হ্যান্ডবুক হয়ে যাবে সঠিক অ্যান্সার, হ্যান্ডবুক। নেক্সট দেখো তোমাদের যেটা রয়েছে 32 নম্বর, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ A57 আর A57, একে আমরা কি বলবো, একে আমরা বলবো কি A15, ঠিক আছে, 35 বা কিছু, এটা বুঝতে পারছি না কি অপশানে রয়েছে আমাদের। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য ইউজড অফ দ্য ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এখানে আমাদের কি হয়ে যাবে, এখানে ফর এসেন্সিয়াল অফ মেটেরিয়াল অ্যান্ড এক্সক্লুশন অফ ওয়ার্ক, অর্থাৎ অপশন নাম্বার ই হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট 34 দেখো, হোয়াট ইজ দ্য মাল্টিপ্লিকেশন ভ্যালু অফ 5a² বি ইন্টু 8a 5b², অর্থাৎ এখানে যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য ট্রিম ইউজড ফর দ্য মেথড অফ ক্যালকুলেটিং ভেরিয়াস quantities and expenditure on the particular job or process, অপশন নাম্বার এস্টিমেশন, অর্থাৎ অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন এবং এখান থেকেই তোমাদের 100% কমন পাওয়ারও প্রশ্ন, যেটা দেখো, হুইচ ইজ দ্য ইউনিট ইলেকট্রিক্যাল পাওয়ার, ইলেকট্রিক্যাল পাওয়ারের ইউনিটস আমরা কি বলবো, ওয়াটস, WATTS, ওয়াটস হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো আজকের পর এই তোমাদের সেকেন্ড ইয়ারের WCS এবং WCS প্লাস ইডির কিন্তু কোনো ক্লাস দেওয়া হবে না, এইখান থেকেই তোমরা কিন্তু 100% কমন কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে, কোনোরূপ কোনো চিন্তার কোনো দরকার নেই। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং নিজের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।